আমি সিরিয়াসলি বলছি, আমার আলো জ্বালিয়ে মাইক ঠিক করে বসতে ইচ্ছে করলো না এই খবরটা করার জন্য। সত্যি অনিক দত্ত চলে গেলেন, ভবিষ্যতের ভূত হয়ে গেলেন। সত্যি কথা বলতে কি, ভূতের ভবিষ্যৎ তো অনেকেই বলবে যে হ্যাঁ আইকনিক ছবি সুপারহিট হয়েছিল, ভবিষ্যতের ভূত কারা কারা দেখেছো, ম্যান্ড হয়ে গেছে ওটা সেই সময়। পূর্বতন সরকার তাদেরকে যে কি পরিমাণে চাটা রয়েছে ওই সিনেমার ভিতরে, এক্সট্রিম লেভেলে ফোর ফ্রন্টে এসে করে। এবং সিনেমাটা আমার ব্যাপক লেগেছিল, আমি মাধ্যমিক দিয়ে দেখতে গিয়েছিলাম, ছবিটা আমার মনে আছে এখনো। আর আমি লাস্ট ছিলাম, মানে সেই দিনকেই লাস্ট সিনেমাটা দেখেছিলাম। আরো গুটি কয়েক 30-40 জন লোক ছিল। তবে সিনেমাটার মানে ইয়ে হয়ে গেছিল আর কি, মানে ব্যান্ড হয়ে গেছিল, তার আর ছবিটা চালানো হয়নি। আর তারপরে ওটা অসাধারণ ছবি ছিল। এছাড়াও অনিক দত্ত আইকনিক লেজেন্ডারি একজন কি বলবো মানে ডিরেক্টর, প্রচন্ড শিক্ষিত। আমার কোথাও গিয়ে ওনার ভিতরে ওই হয় না যে একটা নেক্সট সত্যজিৎ রায়ের ছাপটা দেখতে পেতাম, খুব বেশি করে ওই ফিলটা করতে পারতাম এটা কি হয়ে গেল। উনি বাড়ির ছাদ থেকে পড়ে মারা গেলেন, ওনার মৃত্যুটাও রহস্যজনক। সত্যি বলছি পেনফুল, পেনফুল এই পুরো বিষয়টা। আমার কাছে তো পেনফুল। আমি যখন শুনেছি তখন থেকে আমি স্টান্ড হয়ে গেছি, আরে কি ভাই কি এগুলো। যাই হোক, আর তো কিছু বলার নেই, কারণ কালকে আবার ওনার বডি নিয়ে নোংরামি হবেই, মিডিয়া নোংরামি করবে, রাহুলদার ক্ষেত্রে করেছে, এটাও করবে। কিন্তু আমি শুধু এটাই বলবো যে প্লিজ দয়া করে আহ, এই মানুষটার কাজগুলোকে নিয়ে সেলিব্রেট করবেন। আর ওনার সত্যি জাস্টিসটা দেবেন, উনি কিভাবে মারা গেলেন, কেন মারা গেলেন, হঠাৎ করে এইভাবে চলে গেলেন। অসুস্থ ছিলেন আমরা জানি, উনি হয়তো সিনেমা করতেন না, আর সেটাও আমরা জানি, কিন্তু মারা কেন গেলেন এভাবে, তাও আবার ছাদ থেকে পড়ে। তাই হোক, খুব ভালো ভালো কাজ করে গিয়েছেন, আপনি যেখানেই থাকুন সেখানেই ভালো থাকুন, খুব খুব ভালো থাকুন। এবং আইকনিক কাজের মাধ্যমে সত্যি ভালো লাগছে না ব্যাপারটা, মানে ব্যাপারটা ঠিক মানে শকিং আপডেটটা। ছাদ থেকে পড়ে দুর্ঘটনাজনিত মৃত্যু তো খুবই মানে অবাক লাগছে যে এই মানুষটা হট করে চলে গেল। যাই হোক, বাই বাই।